জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দিন, একটু জানিয়ে দিন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। ও জানেরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? নবী আমার সঙ্গে সঙ্গে জবাবে বলেছিলেন, আমার সাহাবারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাল সমূহের মধ্য থেকে যে আমাল, যে ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটি হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতে আল্লাহর নবী জবাব দিলেন আসসালাতু লিওয়াক্তিহা, অর্থাৎ জবাব একই, সময় মতো নামাজ আদায় করা। একবার জোরে হয় না? আচ্ছা, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ বেশি পছন্দ করেন, তাই তো নাকি? বলেন তো, যত আমল আছে সর্বোত্তম আমল ইবাদত কোনটা? এগুলো আপনার জানা আছে। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। যত ইবাদত আমল আছে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন। যত রকমের তিলাওয়াত আছে সবচেয়ে সুন্দর উত্তম তিলাওয়াত কি? কুরআন শরীফ তিলাওয়াত। আফজালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম তিনটে জিনিস জেনে গেলাম, আপনার জানা আছে। একটু এভাবে বলা মানে একটু মডিফাই করে বলা হচ্ছে, যাতে একটু খুবড়িতে রয়ে যায় আর কি, সেভাবে বলার চেষ্টা হচ্ছে। তো যত ইবাদত আছে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর ওই সর্বোত্তম ইবাদতটা বান্দা যখন সময় মতো আদায় করে, আমার আল্লাহ ওটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। একবার জোরে, আস্তে, মুখ বন্ধ করে। সাহাবা হুজুর আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন, সুন্নাহ আইয়ু, এটার পরে কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন। তোমার মা বাবার খিদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পরে মা বাপের খিদমত করাটা আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। ও জানেরা, সাহাবা হুজুর আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সময় মতো নামাজ আদায়ের পরে মা বাপের খিদমতের পরে কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জবাব দিলেন, আযগাদু ফি সাবিলিল্লাহ। সময় মতো নামাজ আদায়ের পরে মা বাপের খিদমতের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। মেশিনে চাপ দাও, কোনো অসুবিধা নেই, আমায় চাপ দিলে ফেঁসে যাবো, মুশকিল হয়ে যাবে। এমনি বসে আছে না, গলা ক্যাট ক্যাট করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? মন খুলে সাউন্ডটা দাও, মহব্বত করে দাও না রে, আমারও সুবিধে, মানুষগুলোরও সুবিধে। এমন দিবে যেন টিকতে না পারে, ছিটকে যেন পালায়। আর আমি এমনি খুব চিল্লে ফেলি, আবার ইদানিং কিছু করার নেই, চিল্লাতে হবে না, হবে না, পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, এখন তার বসে থাকার সময় নয়। কথা ঠিক না ভুলবো? এখন কিছু করার নেই। যেটা বলছিলাম, তো এই তিনটে বিষয়। প্রথম বললেন যে সময় মতো নামাজ আদায় করা আল্লাহ বেশি পছন্দ করেন। আমরা সময় মতো নামাজ আদায় করি তো? হাও তো বানা। হ্যাঁ, যখন মসজিদে আজান হয় দুই ধরনের লোক দেখতে পাবেন। এক ধরনের লোক মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছিল, আজান শুনে তারা দৌড়ানো শুরু করলো, পালানো শুরু করলো। আর এক ধরনের লোক আজান শুনে দূরে ছিল, তারা আস্তে আস্তে মসজিদের কাছে আসছে। ঠিক না ভুলবো? দু ধরনের লোক না? এক ধরনের মসজিদের আশেপাশেই ছিল, মোবাইল ঘাঁটছিল, নামাজের ওয়াজ হয়েছে, চায়ে দোকানে বসে বসে আড্ডা দিতে থাকি।
বন্ধুর সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে যায়। মুসলমান, আপনাকে নামাজ পড়তেই হবে, হারাহালি নামাজ পড়তেই হবে। আপনার জন্য নামাজ ছাড় নাই, মুশফিকিন সিদ্দিকীর জন্য নামাজ ছাড় নাই, তার বাপের জন্য ছাড় নাই, দাদুর জন্য ছাড় নাই। মুশফিকিন সিদ্দিকীর দাদু আল্লাহর ওলি ছিলেন, তার যদি নামাজ মাফ না থাকে, আপনার আমার মাফ থাকবে তো? থাকবে না। আল্লাহর ওলির চান নেই তো আপনার আমার হয় কি করে? বাপকেও পড়তে হবে, বেটাকেও পড়তে হবে। ঠিক বলছি না ভুল? বাপকেও পড়তে হবে, বেটাকেও পড়তে হবে। না বাপের মাপ আছে না বেটার মাপ আছে, সব বাপ সব বেটাকে পড়তে হবে। যাও আর হালে পড়ো। অসুস্থ আছো, বাহানা চলবে না, যাও বসে বসে পড়ো। তাও হচ্ছে না, ইশারায় শুয়ে শুয়ে পড়ো। পড়তে হবে, হবে না? হবে না? আমি আপনি সময় মতো আদায় করি না নামাজটি। আপনার আমার পীর আলা হযরতুল ফিকর আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কেমন নামাজের পাবান ছিলেন, হুজুর কিবলা কেমন শিক্ষা দিয়েছেন, সংক্ষেপ করে বলি। দরবার শরীফে বাড়ির সম্মুখে আমি আপনি যে মসজিদটা দেখি, হুজুর কিবলা এই মসজিদে আজান দিতেন, খালি মুখে আজান দিতেন। তখন মাইকের ব্যবস্থা ছিল না, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমার খালি মুখে ফজরের আজানটা দিতে লেগেছেন। আর সেই আজানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে যেত। শিয়াখলা থেকে ঢুকছেন ফুরফুরা শরীফের দিকে, সুবলারা নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে হুজুর কিবলার আজানের আওয়াজ পৌঁছে যেত। একবার জোরে হয় না সুবহান। দরবার শরীফে খালি মুখে আজান দিচ্ছেন, 8 কিলোমিটার দূর অনন্তপুর। ওই গ্রামের মানুষগুলো বলছে, হুজুর দরবার শরীফে ছোট হুজুর কিবলা খালি মুখে ফজরের আজান দিয়েছেন, সেই আজানের আওয়াজ অনন্তপুরের জমিনে শুয়ে শুয়ে শুনেছি, সেই আজানের নামাজও পড়েছি। একবার জোরে হয় না? মাইক ছিল না, আর হুজুর কিবলার গলাও আলাদা ছিল, কথা ঠিক না বলবো? আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, শারীরিক ভাবে অনেক মজবুত ছিলেন, লম্বা চওড়া মানুষ। তার কবরটা দেখলেই তো বুঝতে পারি, মাজারটা দেখলে বুঝতে পারি না? রোগা পাতলা মানুষ তো, যেমন লম্বা তেমন চওড়া। কোনোদিন বলতে হয়নি বাবা মাইক ওয়ালা সাউন্ডটা বাড়াও, কোনোদিন বলতে হয়নি। আমরা তো বলছি, হুজুর কিবলাকে বলতে হয়নি। এই দুটো সুইচ টিপে রেকর্ডিং করতে হতো আগেকারের টেপ, হ্যাঁ, শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, সাইড থেকে শব্দগুলো সব নিয়েছে, ওই এখনো চলছে ওগুলো। আজও যখন শুনি ঠিক করে বলবেন, ছোট হুজুর কিবলার ওই ওয়াজ আমরা যখন শুনি, আজও আমাদের অন্তরে সেগুলো ছুঁয়ে যায় না যায়নি? হ্যাঁ, এমন ওয়াজ করেছেন সব শ্রেণীর মানুষ সমানভাবে বুঝতে পেরেছে। একবার জোরে হয় না সুবহান। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হুজুর আমার আজান দিবার পরে একা একা নামাজটা আদায় করে নিতেন তা নয়, হুজুর কিবলা তার আওলাদের নাম ধরে ধরে ডাক দিতেন। বড় থেকে ছোট সমস্ত সাহেবজাদাগণের নাম ধরে ধরে ডাক দিতেন। আমার আব্বা জান চাচান হুজুর কিবলার নাম ধরে ধরে ডাকতেন। কেন ডাকতেন? আমার ছেলেরা, আমার ওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা এসো এসো এসো, একসাথে সকলে মিলে আল্লাহ পাকের ফজরের নামাজটা সময় মতো আদায় করে নেব। কেননা আল্লাহ নবী বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্য হুজুর কিবলা তার আওলাদদেরকে সময় মতো নামাজ আদায় করার শিক্ষা দিলেন, তালিম দিলেন, সেই ট্রেনিংটা দিয়ে গেলেন। আপনি তো সেই ছোট হুজুর কিবলার হাতে বায়াত, সেই ছোট হুজুর কিবলার মুরিদ। আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আপনার পীর তার আওলাদদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, কিন্তু আপনি তার মুরিদ হয়ে আপনার আওলাদকে সেই নামাজের তালিমটা দিয়েছেন তো? মুরিদ হয়ে দিতে পারি, অথচ মুরিদ দাবি করি। পীর কিন্তু তার আওলাদদের শিখিয়েছেন, আমরা মুরিদ দিতে পারলাম না। আমাদের বাচ্চা, আমাদের ছেলেগুলোকে তৈরি করতে পারিনি, কথা ঠিক না ভুলবো? পেরেছি? আমরা ব্যর্থ পিতা, আমরা ব্যর্থ পিতা, আমাদের আওলাদদেরকে সেই আদর্শ দিতে পারিনি। এই আপনার ছেলেটাকে কত বছর বয়স থেকে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল একটু বলেন তাড়াতাড়ি? 12 বছর। আর কেউ
ঘুরে গেছে। 12 তো লাস্ট কাট রে বাবু, 7 থেকে শুরু, 8 বুঝাও, 9 বুঝাও, 10 বুঝাও, 11 মেরে মেরে দাঁড় করাও, হচ্ছে না, 12 হয়ে গেছে। আর বুঝাতে যেউনি একটা ঝেড়ে লাথি মারো আর ঘর থেকে ছিটকে দাও, বের করে দাও, বেরো। কোনো বেনামাজির জায়গা আমার বাড়িতে নেই, বেনামাজির খোরাক আমার বাড়িতে নেই, বেরো। সেই দিন যদি আমাদের বাপ আমাদের মুখের পানে তাকিয়ে দুর্বল না হয়ে যেত, আমরা সব নামাজি হতাম না হতাম? হ্যাঁ, আপনার ছেলেটাকে 12 বছর হয়েছে নামাজ পড়েনি, ঘর থেকে বের করে দিলেন, বাইরে বেরিয়ে কাঁদবে না কাঁদবে না? কোথায় যাবে? নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি। কদিন? 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে হলেও তার বাপ মায়ের কথা তাকে মনে করতে হবে, কেননা রক্ত আলাদা জিনিস, রক্তের টান আলাদা জিনিস। দেখতে পাননি দেশ ভাগ হয়েছে, দেশ ভাগের সময় বাংলাদেশে পড়েছে এক ভাই, ইন্ডিয়ায় আর এক ভাই, আজও তাদের দেখা হয়নি। অনেক যোগাযোগ করে 2 ভাই আবার দেখা করলো। রক্ত আলাদা জিনিস না? কথা বলে না কেন? এর টান আলাদা জিনিস। ছেলে 3 মাস পরে হলেও ঘরের জন্য কাঁদবে, মা বাপের জন্য কাঁদবে, মায়ের কাছে যেতে চাইবে। যখনই ঘরে ফিরতে চাইবে, ওর মাথায় একটা চিন্তা আসবে, নামাজ আমায় পড়তে হবে, না হলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। ছেলেটা নামাজি হবে না হবে না? কিন্তু আমরা সেদিন আমাদের বাচ্চাদের মুখের পানে তাকিয়ে দুর্বল হয়ে গেলাম, পারলাম না একটু কড়া হতে, তাই আমরা পারলাম না তাদের তৈরি করতে, ব্যর্থ হয়ে গেলাম। মুসলমানের ছেলেরা, আপনার সন্তানটাকে তালিম দিন, আপনার সন্তানটাকে একটু সময় দিন। আপনার সন্তান আপনাকে যত দেখবে, আপনার আদর্শে সে আদর্শিত হবে। আপনাকে যত দেখবে, আপনাকে নকল করবে। বাড়িতে মা বোনেরা যখন নামাজ আদায় করতে যায়, খেয়াল করবেন বাচ্চাগুলো মায়েদের সাথে ওযু করার জন্য কলের গোড়ায় যায়, তাই না? যায়নি? এই পানি ঘাটিস নি, ভিজে যাবি, সরে যা। না, আমিও ওযু করব। মা গিয়ে দাঁড়িয়েছে, পাশে বাচ্চা দাঁড়িয়েছে, আমিও আল্লাহ পড়বো, আমিও নামাজ পড়বো। তো যত দেখবে সে আদর্শ গ্রহণ করবে না করবে না? এই জন্য আপনার বাচ্চাকে সময় দেন। সারাটা জীবন খালি ইনকাম করতে কাটিয়ে দিলাম, নিজের বাচ্চাটাকে তৈরি করলাম না, আমি তো ফেঁসে গেলাম। কথা ঠিক না ভুল গো? ফেঁসে গেলাম। আগে বাচ্চাগুলোকে সময় দিতে হবে, তৈরি করতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, হুজুর কিবলা শুধু একা নামাজ আদায় করে নিয়েছেন তা নয়, আওলাদদের তালিম দিয়েছেন, নিজেও পাবান ছিলেন। 1 তারিখে জলসায় গিয়েছেন বাসে করে, ওয়াজ নসিহতের কাজ সমাধা করে বাড়িতে ফিরছেন। আসরের ওয়াজ হয়ে গেল, হুজুর নামাজ পড়বেন কিনা পড়বেন নি? এই জোরে বলেন, পড়বেন না পড়বেন নি? কিসের ওয়াজ? আসরের ওয়াজ। আমরা পড়ি? কোন জায়গায় গিয়েছিলাম, ফিরে আসছি, টাইম হয়ে গেছে, পড়ি তো? গাড়িতে আসি, বাসে বা যানবাহনে থাকলে নামাজের মাসলা আছে না নেই গো? হ্যাঁ, আপনি ফুরফুরা শরীফ গেছেন, ওখানে জোহর পড়ে নিয়ে বেরিয়ে আসছেন, আসরের ওয়াক্ত রাস্তায়, নামাজ পড়বেন না? কি করে? মাসলা হলো যেদিকে মুখ করে যাচ্ছি সেদিকেই মুখ করে নামাজ পড়বো, আল্লাহ কবুল করবেন। একবার জোরে হয় না? এটাই তো মাসলা। ঘোড়ার পিঠে, উটের পিঠে আছি, যেদিকে মুখ করে যাব সেদিকে মুখ করে নামাজ পড়বো, ইশারায় আল্লাহ কবুল করবেন। একবার জোরে হয় না সুবহান? আর কোন জায়গায় যদি গিয়ে দিক হারিয়ে ফেলি কি করব? আমি এমন জায়গায় গিয়েছি কোন দিকে কিবলা নির্ধারণ করতে পারছি না, ঠিক করতে পারছি না, নামাজের ওয়াক্ত হয়েছে, বলেন কোন দিকে মুখ করে নামাজ পড়বো? একটু বললে খুশি হব। কোন দিকে? এই তো মাসআলা কি? এমন অবস্থায় মাসালা হলো, আপনার অন্তর যেদিকে গাওয়া দেবে আপনি সেদিকেই মুখ করে নামাজটা আদায় করুন। আপনার মন বলছে ডান দিকে কিবলা, ডান দিকে ঘুরে যান। মন বলছে না কিবলা তো বাম দিকে, আপনি বাম দিকে ঘুরে যান। আপনার মন যদি বলে কিবলা তো সামনের দিকে, সামনের দিকে মুখ করে নামাজ পড়ুন, আল্লাহ পাক কবুল করে নেবেন। কারণ আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমার বান্দারে, তুমি যেদিকেই মুখ করো না কেন, যেদিকেই ঘোরো না কেন, তুমি যেদিকেই মুখ করে নামাজটা আদায় করো না কেন, আমি আল্লাহ তো সব দিকেই রয়েছি। ডান দিকটা কার? বাম দিক? সবই তো আল্লাহ। তুমি যেদিকেই ঘোরো না কেন,
আমি তো সব দিকে, একবার জোরে হয় না সুবহান। তাহলে প্রশ্ন, আমরা কাবার দিকে মুখ করে কেন নামাজ পড়ি একটু বলেন না? আমি তো ডান দিক ঘুরলে হয়ে যেত, বাম দিক ঘুরলে হতো, কাবার দিকে কেন মুখ করি? জি, কাবা আল্লাহর ঘর, এটাও তো আল্লাহর ঘর, মসজিদ আকসাও তো আল্লাহর ঘর। কাবার দিকে মুখ করার কারণ হচ্ছে উম্মতের ইজমার জন্য। উম্মতকে একদিকে মুখ করালেন যাতে উম্মত দলে দলে বিভক্ত না হয়। আমার উম্মত একদল পড়ছে ডান দিকে ঘুরে, একদল বাম দিকে, একদল সামনের দিকে, তো দেখতেও তো কেমন লাগে, কি ধর্ম রে, এরা আল্লাহর ইবাদত করবে, এদিক ওদিক চারিদিকে মুখ করে নামাজ পড়ছে। এই জন্য আমার নবী সব কটাকে একদিকে দাঁড় করিয়ে দিয়েছেন। কোন ইবাদুল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর ইবাদতকারী ভাই হয়ে যাবে, একবার জোরে হয় না সুবহান। তো উম্মতকে একটা বাঁধনে বেঁধে দিলেন আর এমন একটা ঘরের দিকে মুখ করালেন দুনিয়ার মধ্যে যে জমিনটা সর্বপ্রথম জেগে উঠেছিল, একবার জোরে হয় না? পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সর্বপ্রথম জেগে উঠলো? যেখানে আল্লাহ পাকের ইবাদতের ঘর নির্মাণ হলো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর তৈরি হলো, সেই ঘরের দিকে মুখ করালেন, একবার জোরে হয় না? শুধু তাই নয়, আমার নবী কাবাকে আমাদের কিবলা বানিয়ে দিয়েছেন। কিবলা মানে হলো নির্দিষ্ট একটা দিক, কিবলা মানে নির্দিষ্ট একটা দিক, এমন একটা দিকে মুখ করালেন। আমার নবী পাক তার পূর্বপুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কথা ঠিক না ভুলবো? তো ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বপুরুষ হওয়ার কারণে তো পূর্বপুরুষের নির্মিত এই কাবা ঘর, কাবা ঘর কে বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো পূর্বপুরুষ বানিয়েছে বলে না, এই কাবার দিকে একটা টান ছিল, একটা দুর্বলতা ছিল। আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু আমার মন বলছে এটা যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। আল্লাহ আমার নবী পাকের দোয়াকে কবুল করলেন, এই কাবাটাকে আমার নবী এবং তার উম্মতের জন্য কিবলা বানিয়ে দিলেন। জোরে হয় আর একটু আস্তে করে, আপনাকে বোঝাতে পারছি কি আমি? আমার উদ্দেশ্য বোঝানো, ব্যাস। মুসলমান শুনে রেখে দিন, হুজুর কিবলা বাসে সিটে রয়েছেন, মাসালা হুজুর কিবলা জানা রয়েছে। আমি বাসে সিটে বসে বসে ইশারায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একটা জায়গায় স্থির ভাবে পড়া নামাজ আর বাসে সিটে বসে পড়া নামাজ, দুইটা নামাজ এক হতে পারে না। তাই আস্তে আস্তে করে উঠে গেলেন, ড্রাইভার সাহেবের কাছে গিয়ে বললেন, ও বাবা ড্রাইভার সাহেব, একটু গাড়িটা থামান, আমি জুলফিকার আল্লাহ পাকের আসরের নামাজটা আদায় করে নেব। ড্রাইভার সাহেব বলে, ফকির সাহেব, তোমার কথায় গাড়িটা দাঁড়াবে না, সময় মতো ছাড়তে হয়, সময়ের মধ্যে গিয়ে পৌঁছাতে হয়, তোমার কথায় দাঁড়াতে পারবো না। হুজুর কিবলার মনটা খারাপ, আস্তে আস্তে করে এসে বাসের সিটে চুপ করে বসে গেলেন, মাথাটা নিচু করে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। ও রাব্বিল্লাহ, আমি জুলফিকার আমার জীবনে কখনো আসরের নামাজ ছেড়ে যায় না, ছুটে যায় না, বাউত হয়ে যায় না। আজকে আপনার ইসলামের খিদমতে গিয়েছিলাম, আল্লাহ আমার নামাজটা কি ছেড়ে যাবে, নামাজটা কি ছুটে যাবে? আল্লাহ পাকের কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আমার ওলি হয়ে যায়, আমার মাহবুব, আমার প্রিয় পাত্র, প্রিয় ভাজন হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। হুজুর কিবলা বাসে জিদে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, আর এদিকে আল্লাহ পাকের হুকুমে বাসের চাকাটা বাস্ট হয়ে গেল। হুজুর কিবলার সঙ্গে সঙ্গে মুরিদ মুতাকে দিন সঙ্গী সাথী যারা ছিলেন, তাদের বলতে লেগেছেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বিন সঙ্গী সাথীরা, বাবারা চলো চলো চলো, আমার আল্লাহ পাকের রহমত হয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, সকলকে নিয়ে বাস থেকে নেমে বললেন, এমন একটা জায়গায় বাসের চাকা বাস হলো যেখানে পাশেই রয়েছে জলাশয়, ওযু করার মতো পর্যাপ্ত পরিমাণে পানি। বাস থেকে নেমে ওই পানিটাতে ওযু করে নিলেন, ওযু করে নিয়ে আল্লাহ পাকের আসরের নামাজটা ইতমিনানের সঙ্গে আদায় করে নিয়েছিলেন। আপনাকে সময় মতো নামাজটা আদায় করতে হবে। আপনার পীর সময় মতো নামাজ আদায় করতেন, কারণ আল্লাহ
নবী বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। এই নওজওয়ানেরা, আপনার এই নামাজটা যেন শুকনো নামাজ না হয়, আপনার এই নামাজটা যেন তাই সারা গোছের নামাজ না হয়, এই নামাজে যেন আন্তরিকতা থাকে, এই নামাজে যেন আপনার মুহাব্বত থাকে। কেমন নামাজ পড়বো? যেমন নামাজ পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার জানা রয়েছে, সংক্ষেপ করি। কেমন নামাজ পড়বো? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে বান্দা, তুমি আমার নামাজ পড়বে, ইবাদত করবে। তোমার নামাজ কেমন হবে? ইবাদত কেমন হবে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি দেখতে পাওনি, তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি জেনে রেখো, শুনে রেখো, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার আল্লাহ তো তোমাকে দেখতে লেগেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পায়ে তীর গিতে গিয়েছে, সবার জানা রয়েছে। সমস্ত মানুষেরা, সাহাবা হুজুরগণেরা তীরটাকে বের করার জন্য হাত বাড়িয়েছেন, তীরটা কদম থেকে টেনে বের করে নেবেন, কিন্তু এতটাই যন্ত্রণা, এতটাই ব্যথা, হুজুর কাউকে হাত লাগাতে পর্যন্ত দেন না। কথা ঠিক না বল? এগুলো আপনার জানা নেই? পায়ে তীর গিতে গেছে, প্রচন্ড ব্যথা, সাহাবা হুজুররা হাত বাড়াচ্ছেন, বের করে নেবেন, কিন্তু এত ব্যথা হয়ে আছে, এখন নাড়াচাড়া করলে ফের তো যন্ত্রণা। কথা ঠিক না ভুলবো? তাই হাত লাগাতে দেন না, ঝটকা মেরে মেরে সরিয়ে দেন। সাহাবা হুজুররা টেনশনে পড়ে গেলেন, এই অবস্থায় রাখলে তো ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না? হবে নি? হ্যাঁ, কাঁটা ফুটেছে, যদি আজকাল ব্যায়াম না করি, একটু বেশিক্ষণ রয়ে গেলেই তো ইনফেকশন হয়ে যায়। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, তার উপরে আবার কুফারে কুরাইশেরা যে তীরগুলো ছোড়ে, ওই তীরের ফলাতে বিষ মিশায় ওরা। সাহাবা হুজুরগণ আমার নবী দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সাথী ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে তীর গিতে গিয়েছে, আমরা বের করার জন্য যাচ্ছি, আমাদের কোনো সুযোগ দেয় না, আমাদের হাতগুলো ঝটকা মেরে মেরে সরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দিন, আপনি যদি বলে দেন আলী একটা টু শব্দ করবে না, তাহলে আমরা তীরটাকে বের করে নিতে পারবো। আল্লাহ নবী কি বলেছিলেন? আমার সাহাবারে, আলীকে আমি ভালোভাবে চিনি, ওকে ভালোভাবে জানি, এখন যতই চেষ্টা করো না কেন আলী তোমাদের হাত লাগাতে দিবে না, একটু সবর করো, ধৈর্য ধরো, একটু পরে আমার আলী নামাজে দাঁড়াবে, ও যখন নামাজে শুরু করে দেবে তখন আস্তে আস্তে তোমরা তীরটাকে বের করে নেবে, আমার আলীর কিছু মালুমই হবে না। সাহাবা হুজুরগণ এবারে আশেপাশে ঘোরাঘুরি করেন, তারা খেয়াল রাখেন আলী কখন নামাজে দাঁড়াবে, আলী কখন নামাজে দাঁড়াবে। যখনই আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন, সাহাবা হুজুরগণ আস্তে আস্তে করে গিয়ে সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে গিয়ে নামাজরত আলীর কদম থেকে তীরখানা বার করে নিয়েছিলেন। নামাজ সমাপ্ত করে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের পায়ের দিকে দেখেন, পায়ে আর তীর নাই, তিনি বড্ড আনন্দিত হলেন, খুশি হলেন, আরে আমার কদমে তো আর তীর কেটে নাই। মুসলমান কেমন নামাজ, নামাজ পড়ার মতো পড়তে হবে, সময় মতো নামাজটা আদায় করতে হবে। কেমন নামাজ পড়বো? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি দেখতে পাওনি, তবে জেনে রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। এইরকম নামাজ পড়বো। আর আমরা নামাজ পড়তে পড়তে এদিক ওদিক দেখি, কথা ঠিক না বলবো? হ্যাঁ, মসজিদ তো, হ্যাঁ মাশাআল্লাহ, কত মুসল্লি হয় যদি জিজ্ঞেস করি সব ধরা পড়ে যাবে। ফজরের ওয়াক্তে কখনো কখনো যে ইমাম সেই মুয়াজ্জিন, ঠিক বলছি না ভুল বলছি? এখানে সব মোটামুটি আছে নামাজি, আলহামদুলিল্লাহ।
দু লাইন হয় আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবও আপনাদের মানটা একটু রক্ষা করার চেষ্টা করছে নাকি? হ্যাঁ, আরে বাবু, গোঁফ দেখলে বোঝা যায় বিড়ালটা কেমন শিকার করে। কথা বুঝছেন? আমরা বলি না, একটা বাংলায় প্রবাদ আছে না, শিকারী বিড়ালের গোঁফ দেখলে বোঝা যায়। তবে এখানে মোটামুটি নামাজি আছে মনে হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে নেন, বলি না আল্লাহুম্মা আমিন। নাহলে আবার মন খারাপ হয়ে যাবে তো। আল্লাহ সবার জন্য দোয়া চাইছি, আমার জন্য চাইলাম, আপনার জন্য তো চাইলাম নাকি গো? চাইনি নাকি? বেঁচে আছে তো? নারে তাকবীর। সব ঠিকই আছে। হয়তো আপনাদের দেখে দেখে হয়তো ঠিক মারছে, হাজিরি করছে হয়তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা খুদরা বারো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন সুন্নাহ আইয়ু, সময় মতো নামাজ আদায় করার পরে কোন আমল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? নবী আমার জবাব দিয়েছিলেন, কি বলেছিলেন? আমার সাহাবারে শুনে রেখে দাও, সময় মতো নামাজ আদায় করার পরে বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। দ্বিতীয় নম্বরে কি বললেন? মা বাপের খিদমত। এইটার স্থান কার পরে? জোরে বলেন না। হ্যাঁ, সময় মতো নামাজ আদায়ের পরে স্থান হচ্ছে মা বাপের খিদমতে। বুঝতে পারছেন কি? জিহাদের চেয়েও এটাকে আগে রাখা হয়েছে, এরপরে জিহাদ। কথা ঠিক না ভুলবো? জিহাদের চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে মা বাপের খিদমত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একজন সাহাবা হুজুর গিয়ে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা বাপ হায়াতে আছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ আছে। নবী আমার বলছেন, তোমাকে ময়দানে নামতে হবে না, যাও মা বাপের খিদমত করো। একবার জোরে হয় না? মুখ বন্ধ করে হয় না? আমরা মা বাপের খিদমত করি তো নাকি? একটু কথা বল না। তাই এত খিদমত করি, মা বাপের এতটাই বেশি খিদমত করি যে মা বাপকে খিদমতেই পুঁতে ফেলি, খিদমতেই পুঁতে ফেলি। কি খিদমত! আই রে হাই! যুবক, তুমি মনে রেখো, ওটা তোমার মা বাপ। কথা ঠিক না ভুল গো? খিদমত করতে হবে না, হবে নি? আল্লাহ ছেলেদেরকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ ছেলেদেরকে বললেন, তোরা তোদের মা বাপের খিদমত কর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ছেলেদেরকে নামাজ পড়তে বলেছে। কথা বলে না কেন? আজ একটু অন্যরকম হচ্ছে নাকি? সহজ ওয়াজ জটিল করে বলছি না, যাতে বুঝতে পারেন সেই উপযোগী করে বলছি। আল্লাহ কোন ছেলেকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ ছেলেদেরকে বললেন মা বাপের খিদমত কর। একবার জোরে হয় না? আল্লাহ নামাজ কাকে পড়তে বললেন? কাকে? কথা বলছেন? বান্দাকে বললেন নামাজ পড়। বান্দাকে কি বললেন? বুঝাতে পারছি না মনে হয়, এতক্ষণে বুঝতে পেরেছে। আল্লাহ বান্দাকে বললেন নামাজ পড়ো, আর ছেলেদের বললেন মা বাপের খিদমত করো। আপনি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, ছেলে হিসাবে মা বাপের খিদমতটা করবেন। কথা ঠিক বলছি না ভুল? বান্দা হিসাবে কার নামাজ পড়বো? নামাজ আল্লাহর নামাজটা পড়বো, আর ছেলে হিসাবে বাপ মায়ের খিদমত। কেননা আমার নবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য আল্লাহ জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম। কুরআন শরীফ আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও নওজওয়ানেরা, এই আয়াত পাক আপনারা বহুবার শুনেছেন। আল্লাহ বললেন, মা বাপের সঙ্গে উত্তম আচরণ করো, খবরদার দুর্ব্যবহার করো না, তাদের সিদ্ধান্তে উফ করো না, ওয়ালা তানহারহুমা তাদের ঝাড়িয়ে দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে নরম ভাষায় সুন্দরভাবে কথা বলো। সংক্ষেপ করি, আল্লাহ পাক অনেক কথা বলেছেন। আলেম ওলামা হযরত গণেরাও মা বাপের হক সম্পর্কে আলোচনা করেন। আমিও অতীতে বহুবার মা বাপের হক সম্পর্কে ছেলেদের কাছে আলোচনা করেছি। তবে আজকে দিনে একটু বাপগুলোর কাছে ছেলেদের হকের বিষয়ে আলোচনা রাখবো। শুনবেন তো নাকি? শুনবেন? আজকে কাদের হক বলবো? বাপ মায়ের হক অনেক বলেছি, আগে বহুবার বলেছি।